বোট বাজার ওই বোট বাজার ইয়ার রাইসার বসে বোট বাজার রাইসার বাসা রাইসা এই জায়গায় থাকে বোট বাজার ওটাই তো, এটা তো রাইসা জামাই। এটা রাইসার জামাই না, এটা জেরির জামাই। ও আচ্ছা, সরি, রাইসার ভাই। রাইসার ভাই। মিস্টেক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকাল সকাল ঘুম থেকে সকাল না এখন, তাও বাজ হইতেছে 11টা বাজে 10টা না 11 বাজে 11টা বাজে অলমোস্ট। তারপর তোমার এখানে রাইখা নে, তুমি লইছো না। আমি বেশি শুকাই গেছি না, ভূতের মতো লাগতেছে। লিপস্টিক কই? কেমন খারাপ মাইয়া কয় এক্ষুনি কয় লিপস্টিক কই। হ্যাঁ, কেমন আছো আপু? এই তো আলহামদুলিল্লাহ, তোমরা কেমন আছো? কি অবস্থা তোমাদের? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওই যে মাইছে, মায় না, ভাবি না, মার কণ্ঠ না ভাবি কণ্ঠ? আমি একটু ঘুমাই, আমি কবে চিনিও না জানিও না। আব্বা একটু একটু ডাক দিস। আব্বা উঠলে তো ডাক দিয়ে কি করতাম? বাদ দিব না আমি। আমি যে খাই না এখন 11টা বাজে, তুই কি আমার কথা চিন্তা করস না একবারও? তোর মায় আছে তোর দেওয়ার লেগা। দিব না মায়ের না। ফাইজা আপু তুমি কেমন আছো বলো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি কারোর নাম নিতেছিলাম, সবার উত্তর দে। হ্যাঁ, একবারেই ভালো না, এটা ফাওয়া কিছু কথা। কেলিগা তোর কি, আমার কি দেখা মনে হয়েছে যে আমি ভালো নাই? আমি অনেক ভালো আছি। শুকায় গেছি, সুখে বেশি সুখ। খেটে মানে শুকিয়ে যায়। আমার দেখা ভুলে গেছি। তুমি মোটা হয়ে গেছো? ভুলে গেছে। বেশি এডি মোটা খাস? হয় নাকি? কেমন মোটা হলো? না ভাই, ছবি টবি তুললে মোটা একটু গুলুম লাগে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। হেই হ্যালো। সকাল সকাল বাইক ঘুম থেকে উঠা দুই ফকিনি। তুমি বলে কি তো এত সকাল সকাল লাইভে পড়ছে, তুমি ভালোবাসার টানে। এই মেসেজ গুলো এগুলো ইগনোর করবি, বুঝছো? রিপ্লাই দিবি। আমার চেয়ে এটাই পড়ছে ভাই ফার্স্টে। কইছি যে রিপ্লাই দিবি না। সোনিয়া কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ। ফাইজা তুমি কেমন আছো? তুমি কষ্ট পেলে আমার কষ্ট ভাই মারছে, মাসির তো খুশি। এটা কি আর রে ভাই? আপু আমার নামটা নিও, আলিশা ইসলাম। এ নিলাম আপু, কিউট ভাবি। জান্নাত, এই জান্নাত। সজলে মাঝখানে আমার অনেক নজর লাগাই দিছে বেড়ায়। তা জামাই লিয়া কথা কইলে দূরে যায় কথা কইবি। তোর এলো এইরকম চিন্তা করিস না। আই লাইক আই। আরে মানুষের কষ্ট দেখলে আমার এখন কষ্ট লাগতেছে। তুই কি মানে আগে কি আমার লেগে কষ্ট লাগে নাই তোর? আচ্ছা জান্নাত, মানে দেখ কত মোটা লাগতেছে। তুই এত হয়ে গেছিস কে? আমি কি দিন দিন ধরে ভুলা যাইতেছি, আমি তো এটাই বুঝতেছি না। তুই জানিস কান্না করে চেহারাটা নষ্ট হয়ে গেছে আপু। তো কেমন আছেন ভাবি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ওই দেখো না, আহারে বেচারা পড়ছে, আর আসলে নষ্ট হয়ে গেছে। এত সকালে লাইভে আসছেন যে আপু? যারা ইসলাম এমনিতে মেঘলা বাসায় নাই, মেঘলা আমরা রেখে গেছে কা ঘুরতে। এবার চিন্তা করলাম আমার ভাবি বাসায়, তাই একটু লাইভে যাই। বেদ্যক মাই আম করে থুয়ে গেছে। তুইয়া যায় নাই। তোমার পাশে মেয়েটা কে গো? হ্যাঁ, নজরে লাভ নেই, আমার ভাবি ছিল, আমার ভাবি প্লাস বোন। আপু তুমি দেখতে জানি কেমন হয়ে গেছো কান্না করতে করতে। যার জন্য ধ্বংস হইলাম সে আর দেখলো কই? যতটুকুই দেখলো তাও নাকি অভিনয়।
নাটকের জন্য নারী সেরা রে। ওই তাবিজেরই বাড়ি। নাটকের লেগে নারী ছিল না, ওটা পুরুষ ছিল বেডি। আরে নাটকের জন্য আমি সেরা পাই, আমি দিন শেষে। অবশ্য তুই বলে অতিরিক্ত নাটক করো, সেটা সবাই ইদানিং কইতাছে আমারে। না আমার নাটকের কাহিনী আছে। পর্ব মানে শেষ হইব না, ওটা চিন্তা করেন, আনলিমিটেড নাটক। অসভ্য ছি। সান্ত্বনা দিবি ননদ কি কস? আনলিমিটেডই তো, এই নাটক কি শেষের কোনো না রাস্তা এই আছে? নাটক শেষ। নিজের লাইফ নিজের মতো করে গুছাইতে হইব। 2 দিন পর পর নাটক, এগুলা পাবলিক খায় না। নুসরাত রহমান, তোমারে কে খাইতেইছ আবার? কমেন্টে রিপ্লাই দিবি, তোমার আবার কে খাইলো? আমি তো ওই চিন্তা করতেছি, আজকে আমার সামনে পড়ছে, এর মধ্যে তুই রিপ্লাইটা দিছ। হ্যাঁ তোর ফ্রেম করার লেগে মানুষ দেখ না কত অফার দেয়। ইস হারাম। ভাই আমি চাইলে যে প্রেম রিলেশন এগুলো করতেই পারি, ঠিক আছে আপু, আমি আপনার পরিবারের সাথে কথা বলতে চাই। কেন? ব্যবস্থা করে দিবেন? কেন কেন? কেন? এই যে আমার পরিবারের মেয়ে সদস্য, বলেন ওরে কি বলবেন? বলেন, আমার কাছে বলেন, আমি হ্যাঁ। এখন বর্তমান ওর আমার গার্ডিয়ান। গার্ডিয়ান। হ্যাঁ বলেন ওরে, বলেন কি বলবেন? তুই একটা পাগল। আল্লাহ, আজকে জানছেন আপনি? আমি তো এটা জানতাম ছিল। যে, না আমি তো জানতাম যে আর আগে থেকেই জানেন, এখন দিয়ে আজকে জানেন। ঘটক পাঠাইতাম নাকি তোমাদের বাড়িতে? No thanks. ওরে ওরে বিয়া দেওয়ার, বিয়া আমার ভাইয়ের বউ হয়ে গেছে। আটটার তোর বিয়া কথা কইতাছে বেডি। বিয়া কানে ধরছি। কি অবস্থা, কেমন আছেন আপনারা? আমরা এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। সবই ঠিক আছিল, এটা কি কইলো? যা আপু তুই বলো একটা না, পাগল পাশে মানে? আপু কি হয়? হ্যাঁ এটা কোন পাগল আইছে? এর রিপ্লাই পাওয়ার জন্য অবজাও। আমার পাশেরটা হচ্ছে আমার বড় বোন প্লাস ভাবি, ঠিক আছে। মেঘলা মনি, এটা আবার কোন মেঘলা? ফাইজা আগে ভালো ছিল, এখন ফালতু হয়ে গেছে। নিশাখোরের লগে বিয়া করে এখন চাইলে ভালো করতে পারে। কি কইলো কি? না বুঝলাম না। এদিক দিয়ে ঢুকলো, এদিক দিয়ে বাইরে গেল। হ্যাঁ আমি আসলে বুঝলাম না। আপু তোমার অনেক ভালো লাগে, আমি সবার কাছে সবসময় প্রিয় ছিলাম, ভালো ছিলাম, বাট ইদানিং সবার কাছে ফালতু গেছি। ভাই এরা কে এত ওই যে আজেরা পেচাল পাতে আপনার কান্না কমলো কিভাবে ফাইজা আপু? এই মানুষ কি সারাদিন কান্দে? আজব কইলো কি না? তোমার ভাবিকে দেখে আমি ক্রাশ খাইছি, আমার ভাবিরে দেখে আমার ভাই ক্রাশ খায় না, আপনি ক্রাশ খাইলাইছেন মানে? এটা কি ছিল? কিরে জান্নাত, ক্রাশ খাওয়া চাই, এটা ব্যাপার না। রুগী রুগী দেখা যায় দেখেন। আরে না, কোরআন দিয়া। হ্যাঁ রুগী রুগী লাগতেছে, ঘুমের থেকে উঠছি আমরা এখন মাত্র। আমি উঠছি আরো সকালে, এটারে ডাক দিয়া দেখি এটা উঠছে। আচ্ছা এই যে আমি তো আপনাকে না আপনার ভাবিকে পছন্দ করে ফেলছি, আমার ভাবির বিয়ে দিব না। ওই চুন্নিরা, এই যে আফা ফাতেমা, ফাতেমা মারবো না কি হলা খেপা? মারবো না আফা। হ্যাঁ পড়ছে দেখ, হ্যাঁ লাইভে ঢুকে গেছে। খালামণি আই তুমি কই রুমে? সকাল সকাল শুরু করছো। আপনাদের জন্য আসছিলাম, যদি একটু সাপোর্ট টাপোর্ট দিতেন। একটু পাশে টাশে থাকতে। পাশে থাকলে এই জায়গায় পাশে এখন। পাবেন 100%। নাই নাই না যে আসে নাই। নাই। খালামণি খালামণি তুমি কি তোমাকে বাড়িতে? আমার তো মনে হচ্ছে আমি কণ্ঠ শুনতাছি। কইতে পারো না। আসসালামু আলাইকুম আপু, কেমন আমাকে আছেন? দেখে এই তো ক্রাশ ভালো। খেয়েছে, থ্যাংক ইউ ক্রাশ খাওয়ার জন্য। আমার মনে গেছে খালামণি বলছে। ইন্ডিয়া থেকে বলতেছে, তোমাকে কমেন্ট পড়তে বলেছি, তুমি কেন পড়ো? ওই যে তুই পড়ছস না তো কি? তোমরা দুইজন ভালো আহা হয়ে যাও, হা, আমরা সব ঘন্টা সময় কিভাবে ভালো, বাজে? আমরা সব সময় ভালো। আমগো কপাল খারাপ।
আপনি এখন কি করতে পারেন? আমি আমি আপনারে সাজেস্ট করি, আমার বেশি কিছু মন চাইলে আমি কচু গাছের লোকে ফাঁসি দিতে চাই, আপনি ওইটাই করতে পারেন। তো বাসায় কচু গাছ তো নাই যে ফাঁসি দিই। আস্তে 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 বাড়ি পিছে আছে। না আচ্ছা, আমি তো ক্রাশ খেয়েছি, একটু নাম নিতে বলেন আপনার ভাবিকে। আমার ভাবি তুমি নাম লো, তুমি ক্রাশ খাইছি তোমার দেখে। নামটা এত কঠিন, আমি তো উচ্চারণই করতে পারো মনে হয়। কি ছিল মান ফারিয়া ইসলাম, দাঁড়া তোরই ছোটখাটো ব্যান শর্ট করে নাম দিই, দিবেন। দাঁড়া তোরই ব্যান করে দিই। তুই ভালো মানুষ, ভালো জায়গায় যা। এতই যখন শখ আহেকে হুম। আসেরা পাবলিক। हमने दिल लगाया। আমার নামটা একটু নাও, ফাতিমা। ফাতিমা হ্যাঁ, মেঘলামণি ঠিকই বলছো আপু, যে ঠগায় সেও ঠগে এক সময়, সব সময় খালি অপেক্ষা সময়। অনলাইনে কি ছিল? যে ঠগায় সেও ঠগায়। সকাল সকাল মন ফ্রেশ, তো এই জন্য চলে আসছি। বা একটা সময় আমি অনেক সুন্দর ছিলাম, এটা প্রত্যেকটা মেয়ের ডায়লগ না, নিজের মুখে শুনে নেন। আমাদের যখন ফার্স্ট টাইম দেখা ভাবি, তখন আমি আর বেশি সুন্দর ছিলাম না, গুলুমুলু ছিলাম। আরে অনেক সুন্দর রিসেন্টলি ছিলাম। আমার বাসায় যাইছে তখনও ঠিক আছিল। আব্বুরছে আমি চলে যাই, টাটা বাই বাই। চো চো চো। জান্নাত আমিও ভাত খাবো। আয় তাইলে একটু মানে দিয়া যা, মানে অল্প কইরাই দিয়া যা। শুনে বেরি তো বাহির বাইরে উঠিস না। বাপের ভয় উঠতাম নাকি লেগা। আজ মেঘলারে খুঁজবো, তখন যে দিব মাইটি। আমি কোন মেঘলা এখন উড়ি নে, মেঘলা কই এখনো ফোনই দেয় না। আপু সৌন্দর্য কখনো কারো চেহারা দিয়ে বিবেচনা করবেন না, গায়ের রং দিয়ে বিবেচনা করবেন না। মানুষ সুন্দর হয় তার আচার আচরণ ব্যবহারে, মানুষ সুন্দর হয় তার নিজের বাবা উঠছে। আসসালামু আলাইকুম আপু বৃষ্টি। ওয়ালাইকুম আসসালাম আপু। ভাই স্বার্থ, আমি বলি ছেলে মেয়ে দুজনই স্বার্থ খোঁজে, স্বার্থ শেষে কেউ কারো নামে বদনাম করতে দুইবার ভাবে না, যে মানুষের নামে বদনাম করি কিভাবে, মানুষটা তো আমার। কিন্তু যখন মানে মিথ্যা অপবাদ দেওয়া হয়, তখন বলা যায় যে মানুষটা আমার নামে মিথ্যা অপবাদ গুলা দিতেছে। কিন্তু প্রমাণ সহকারে যেগুলো দেখানো হয় যে আমি থাকাকালীন এগুলো এগুলো হয়েছে আমার সাথে, ওগুলো নিয়ে কথা বলা যায় না, কারণ এটা 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 বদনাম না, বুঝছো, এটা বদনাম না। তবে প্রমাণ ছাড়া যেগুলো বলা হয় ওগুলো হচ্ছে বদনাম। যে আমার কাছে কোনো প্রমাণ নাই, আমি একটা মানুষের সম্পর্কে বইলা দিলাম, অথচ মানুষটার সাথে আমি এতদিন ছিলাম, তারপরও আমি মানুষটাকে চিনি নাই, এটা হচ্ছে বদনাম। অথচ আমার কাছে প্রমাণ আছে, সবকিছুই আছে, ঠিক আছে, ওগুলা যদি আমি পাবলিশ করি বা সবাই দেখাই বা সবাই বলি ওইটা সহকারে, ওইটা কখনো বদনাম হয় না, কারণ এগুলা ঠগানি হইছে, এটা আমি বলতেই পারি। আব্দুল হাকিম, কেন কোলাবোরেশন করে ভিডিও সবার সাথেই করা যায় ভাইয়া, একজনের সাথে একজনের একটা ভিডিও করলেই খারাপ হয়ে যায় না, ঠিক আছে। একটা রিপ্লাই দাও প্লিজ ঈশামণি। হ্যাঁ দিলাম আপু। এঞ্জেল চেরিন রিপ্লাই, এই তো আপু দিলাম। আচ্ছা, আমার লাইভে সুমাইয়া নামের মেয়েগুলো একটু বেশি আসে। আমার নিজের নামও কিন্তু সুমাইয়া আক্তার সিমি। আচ্ছা সাইফা ফেরদৌস,
এমনি ঠকায়নি, পরিবারের অজুহাত দেখিয়ে ছেড়ে চলে গেছে, আজও তাকে ভালোবাসি অনেক। সাইফা ফেরদৌস। এটা বইলো না, এরা সবাই ভাই ছেলেরা রিলেশনের আগে, প্রেম করার আগে এতিম থাকে, যখন রিলেশন করে বিয়ের কথা হয় তখন এদের ফ্যামিলি জন্মায়, তখন মনে পড়ে যে আল্লাহ আমার তো ফ্যামিলি আছে, আল্লাহ আমি তো বংশের একমাত্র ছেলে, আল্লাহ আমি তো আমার পরিবারের একমাত্র পোলা, আল্লাহ আমার তো আর কোনো আশা, মানে ভাই বোনের সব বিয়ে হয়েছে, আশা ভরসা নেই, আমার বাপ মারা আমি শেষ। এগুলো হচ্ছে নাটক। যার থাকার ভাই সে এমনিতেই থাকে। আচ্ছা আপু, আপনি অনেক সুন্দর, তাহলে আপনাকে ঠগাইছে কেন? এটা তার ধর্মে কুলাইছে, তাই হয়তো বা, নয়তো বা আমি তারে ঠগাইছি এটা। আসসালামু আলাইকুম আপু, প্লিজ রিপ্লাই দেন। ওয়ালাইকুম আসসালাম। এই তো আজুয়া লিজা, আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, এই তো ভালো, তোমরা কেমন আছো? আপু তোমার সাথে অনেক কথা বলার ইচ্ছা, অ্যাকসেপ্ট করো প্লিজ। হ্যাঁ এই তো ইনবক্সে নক দাও, দিতেছি। আচ্ছা, এই মেসেজটা আমি ইনবক্সে দেখছিলাম, আমি রিপ্লাই দিইনি, আমি ছেলেদের সাথে কথা বলি না, তারপরও আপনি এত অপেক্ষা করতেছেন একটা মেসেজের রিপ্লাই পাওয়ার জন্য, থ্যাংক ইউ আপনাকে। আপু তোমার সাথে অনেক কথা বলার ইচ্ছে, ইনবক্সে নক দাও আপু। কারো রঙিন ঠোঁটের কালো কাজলের ইতিহাস রচনা করতে গিয়ে আমার চোখ লাল হওয়ার যদি অপরাধ হয় তাহলে আমার দোষ, আমি মাথা পেতে নিব। শহরের উঁচু উঁচু বিল ফেটে কি উঁচু উঁচু বিলে হবে, বিলে ফুটে সাদা কি, আপনার রচনা হয়নি গা। এই এই তো ভালো আছি মাহফুজ ভাইয়া, এই ঘুম থেকে উঠে পড়ছি লাইভে, দেখেন না? আচ্ছা আশিক, ছেলেদের মেসেজে রিপ্লাই দিলে কি হয়? ছেলেদের মেসেজের রিপ্লাই দিলে কিছু হয় না, কিন্তু আছে না যে মানুষের যে ছেলেদের সাথে কথা বলার যে রুচিটা বা ছেলেদের সাথে ফ্লার্টিং করার যে রুচিটা, এগুলো আমার মধ্যে আসে না, ঠিক আছে? মানে আমার এইসব পছন্দ না, যার জন্য আমি ছেলেদের সাথে কথা বলি না। আবার একবারে যে ছেলেদের সাথে কথা বলি না এটা ভুল, কারণ হচ্ছে আমার ছেলে কাজিন আছে, বা যেহেতু আমি একটা ফ্যামিলিতে বিলং করি, তো ভাই বোন আছে, সবার মিলে আমি সবার সাথেই কথা বলি। আপু শুনো না, হ্যাঁ পড়ি ইসলাম, বলো। স্যাড সং তুই শুনগা যাইয়া তোর বউর লগে, হারামি। তোমার সাথে জাস্ট 5 মিনিট কথা বলবো, তারপর ব্লক করে দিও। ব্লক করার কি দরকার? আপনি এমনিতেই বলেন না, আপনি ভয়েস দেন, 5 মিনিটের ভয়েস দেন, যে আপনি আমার সাথে কি কথা বলতে চান, আমি এটা শুনা নিব, সমস্যা নেই। স্যাড সং দিদি, এই তোর কপালে একটা লাত্তি দিমু, অসভ্য। খারাপ তো অনেক, তুই আমার দুঃখের মধ্যে মজা নিতেছস। মজা নিস না, বুঝছস না? তুই যে একসময় কান্নাকাটি করতি আমার কাছে, মনে আছে তোর? দাঁড়া মিলিরে কইতাছি আমি, থাম।
মিলিরে তো কমু আমি, তুই যে কি করছো চল দেখা। তুমি যদি মনে করো সব ছেলে একরকম, তাহলে তোমার ভাইও কিন্তু ছেলে, বাবাও ছেলে। আমার বাবার কথা বলতে গেলে বাবা মারা গেছে, আর যদি ভাইয়ের কথা হয় তাহলে আমার ভাইও এরকম। সব ছেলেই একরকম। আমার ভাইও কোনো না কোনো মেয়ের কাছে প্রতারক। আমার ভাইও কোনো না কোনো মেয়ের কাছে, আমার ভাইও মেয়েদের ঠকাইছে। আমি কখনো বলবো না আমার ভাই পবিত্র, যে আমার ভাই বলা যে ভাই পবিত্র, ছেলেরা একই। আপনি একটা কথা বলি, যে চলে যায় সে ঠকানোর জন্য আসে, আর যার থাকার হয়, থেকে যাওয়ার হয়, সে কখনো অজুহাত দেখিয়ে আপু তুমি অনেক বড় করে লেখছো, আমি পড়লাম না। এই লাগতে দিমু অসভ্য। যা, যেটা আমি মানে মনেই করতে চাই না, তুই খালি ওইটাই পেশাল বারস। এই যে মাহফুজ ভাই, কি এখন কি আপনি চাইতেছেন আমি এখানে কিছু কই? দিদি ছেলে দেখতেছি, বিয়ে দিমু তোমারে। এই দিদি দিদি কারে করস তুই হারামি? মানুষের বিয়ে কয়বার হয় বান্দর ছাড়া? তুমি কি জানো আমি ইচ্ছে করলে তোমার বাড়ির ঠিকানা পর্যন্ত বের করতে পারবো? এটা আপনার ইচ্ছা, আপনি আমার জন্য কি করবেন নাকি না করবেন বা কি করতে পারেন, ঠিক আছে? এটা আপনার ব্যক্তিগত ইচ্ছা। আমি এখন আপনার সাথে কথা বলবো না। আমি বলছি আপনারা আপনারা যদি মনে হয় আপনার 5 মিনিটের যে রচনা আপনি আমার ভয়েস ফাড়াই দিয়েন, যদি শোনার সময় থাকে আমি শুনে নিব। তবে আমি ছেলেদের সাথে, বাহিরের ছেলেদের সাথে কথা বলি না। ভাই আমার দেখা যায় কেমন? আমি নিজেরই দেখা নিজে, মানে আয়নার সামনে আমি নিজেরই দেখে নিজে দাঁড়াই না। আমি আয়নার সামনে আমি এতটা দেখতে বাজে। আর তোমরা আইসা পড়ো যে কি কমেন্ট করালে, এগুলো এগুলো বলার জন্যই মানুষ বলে যে আপু তোমার জন্য আমি পাগল, আমি তোমার জন্য এই করবো এই করবো, এগুলো বলার জন্যই মানুষ শুধু বলে, ঠিক আছে? আমি আমার ইচ্ছে হারে নিয়ে না কারো জীবনে যাইতে চাই, না কারোর সাথে আমি কথা বলতে চাই, কারণ আমি নিজে জানি যে আমি নিজে অসুন্দর। তো মানুষ কেন আমার নিয়ে ছোট ছোট করে কথা বলবে, বা মানুষ কেন আমার নিয়ে উপহাস করবে? তার চেয়ে ভালো এটাই আমি মানুষ থেকে দূরে থাকি, তেলিতে তো হয়। মানুষ আমার না কথা বলার সুযোগ সময় কোনোটাই পায় না। আমি সুযোগ করে দিই বলে তো মানুষ কথা বলতে পারে। আসসালামু আলাইকুম জান্নাত। ওয়ালাইকুম আসসালাম। ঈশামণি আপু, আচ্ছা আমি তোমার কমেন্টটা দেখছি, আমি আমি কোনো রিপ্লাই দিব না, ঠিক আছে? তোমার জানার হইলে তারে নক দাও, তার ইনবক্সে যায় নক দাও, ঠিক আছে? তার ইনবক্সে যায় নক দাও, তার থেকে তো যাই না নাও। আমি তাই নিয়ে কোনো কথা বলতে চাই না, বলতে চাই না এই কারণেই, কারণ তাই না কথা বলতে গেলে তার লাইফে যে যতগুলা মেয়ে ছিল ওই সব মেয়েরা আয়সা পড়ে। কারণ সব ডকুমেন্ট বা সব কিছু আছে যেগুলো আমি সামনে কখনোই নিয়ে আসতে চাই না। যে মানুষ বলে না যে ভালোবাসলে কখনো কারো ছোট করতে হয় না। তবে আমি বলবো কি, যে ঠকানো যে হয়েছে বা ঠকানো যে জিনিসগুলো, এগুলো যদি প্রুফ সহকারে আমি মানুষের সামনে দেখাই, এটাকে বলে না ছোট করা। কারণ এটা আমি নিজেই নিজে ছোট করছি। কারণ হচ্ছে আমি থাকার পরও যেগুলো যেগুলো আমার সাথে হয়েছে, এগুলো নিয়ে যদি আমি এখন কথা বলি, তাহলে আমি হয়ে যাব ভালোবাসি নেই, আমি ছাগলামি করছি। ভালোবাসা বলে না, এটা ছাগলামি বলে। যাই হোক, ওইটাই আমি কইরা গেছি। আচ্ছা, তারিয়ানু আসলে কেমন দেখা যায়? আপু বেশি সুখে থাকলে মানুষের এই অবস্থা হয়। আচ্ছা আপু, অন্তরাকে নিয়ে কিছু বলো, জনগণ শুনতে চায় প্লিজ। কেন আমি তাকে নিয়ে কথা বলবো? সে যদি মনে করছে আমাকে নিয়ে তার কথা বলা উচিত, সে বলছে। আমি কেন তাকে নিয়ে কথা বলতে চাবো? যদি তার নিয়ে আমার কথা বলতে হয়, তাহলে তার আর আমার মধ্যে তফাৎ কি? বোন চিল থাক। আচ্ছা কানিস ফাতেমা, ঠিক আছে, আমি এতটুকুই পড়লাম। মানে আমি আপনার বুঝালাম যে আমি আপনার কমেন্টটা পড়ছি, আমি বাকিটা আর পড়লাম না, ঠিক আছে? হাই আপু, ভালো আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আমার নামটা নাও প্লিজ, মারুফ ইসলাম, মারুফা ইসলাম। এই মারুফ আমার বেস্ট ফ্রেন্ডের নাম ছিল। আমি যখন ক্লাস 5-এ পড়তাম, 4-এ পড়তাম, আমার বেস্ট ফ্রেন্ড অনেক ছোটবেলার, আমার ছোট থেকে একলাগে বড় হয়েছে, ওর নামও মারুফা। আপনি দেখতে মাশাআল্লাহ, নিজের এত ছোট ভাবার কিছু নাই। একদিন, আচ্ছা আমি আর বললাম না। আমি কখনো নিজের ছোট করি না, আমি নিজের কখনো ছোট করি না। কেন করি না জানো? আমি যদি নিজে না চাই, মানুষ আমার কখনো ছোট করতে পারবে না। তা আমি নিজে যদি মানুষের জীবনে না যাই, তাহলে মানুষ তো সুযোগ পাবেই না আমার নিয়ে কথা বলার। ভাই আমি মানুষকে কেন সুযোগ দিব আমার ছোট করার?
চেহারা দিয়ে কি হবে? আজকে মরলে কালকে মাটির সাথে মিশে যাবে। কে বলছে চেহারা ধুয়ে দিয়ে পানি খাওয়া যাবে? এই চেহারা একটা মেয়ে, যে মেয়ে হাইটের শর্ট, ঠিক আছে, যে মেয়ে আচ্ছা মাহফুজ ভাই, আমার সাথে যদি কেউ এমন ছাগলামি করতো তাহলে ভাই আপনি কি করতেন? ওই মেয়ের মাথায় করে রাখতেন? আচ্ছা আমি আপনার কাছে কোশ্চেন করলাম, আমার মতো এরকম ছাগলামি যদি আপনার করতো তাহলে আপনি কি করতেন? না, আপনার কাছে আমার প্রশ্ন, কি করতেন? সব মেনে কেন, সব জেনে কেন সূরা ইসলাম? আমি যেটা করার পরে জানছি না সূরা আপু, এটা যদি আমি আগে জানতাম বা আগে বুঝতাম, এখন যেটা আমি রিয়েলাইজ করতেছি বা করি, এটা যদি আমি আগে জানতাম বা আগে বুঝতাম যে না, যেসব মেয়েরা আমার নখ দিত বা যেসব মেয়েরা আমার বলতো, আসলে ওরা কেউই ভুল ছিল না। বা আমি এখন নিজের ভুলটা আমি বুঝতেছি, কারণ অনেক মেয়ে আমার নখ দিছিল আমার ভালোর জন্য, আমার বুঝাইতো, আমার বলতো, কিন্তু আমি অন্ধ ছিলাম, আমি না দেখতাম না, বুঝছো, আমি না দেখতাম না। পরে এখন যখন দেখতেছি যে না, আসলে ওই মেয়েগুলোই ঠিক আছে, তো এখন আমি আমার বলতে ইচ্ছা করে ওই মেয়েগুলোর যে আপুরা দেখো, হয়তো বা তখন আমি তোমাদের কথার প্রতিবাদ করছি বা আমি তোমাদের সাথে মিসবিহেভ করছি, তোমাদের সাথে খারাপ আচরণ করছি, কারণ আমি তখন এগুলো মানতে পারতাম না। কিন্তু এখন যখন আমি নিজে এগুলো প্রুফ পাইছি বা প্রুফ নিজে থেকে পাইতেছি, এখন আমি তোমাদের কাছে মাফ চাইতেছি, সরি আপুরা। কারণ একটা আপু তো আমার নখ দিনে, অনেকগুলো আপু আমার নখ দিচ্ছে, অনেকগুলো আপু আমার বলছিল প্রমাণ সহকারে ভাই। তারপর আমি বিশ্বাস করিনি, ভাবছিলাম যে হয়তো বা চেঞ্জ হবে, হয়তো বা বাট না। দিন শেষে দেখলাম যে মানুষের উপর মানে কথায় না পারলে, যুক্তিতে না পারলে কি করে জানেন, চরিত্র নিয়ে টান দেয়, যে চরিত্রের কোনো প্রমাণই নেই তার কাছে। তাহলে একটু নাইচা দেখা নাম করে আমরা একটু দেখি। আরবি ইসলাম আপু, জি আপু। আরবি আমার ছোট বোনের নামও, আমার মামাতো বোনের নামও। কি যে পাকনা, আরবি নামের মেয়েগুলো পাকনা থাকে। রিপ্লাই দিচ্ছ না কেন আপু? কেমন আছো? আরবি ইসলাম, এই যে আপু রিপ্লাই দিলাম। এক এলাকার না আপু, আমরা সূরা ইসলাম না আপু, আমরা এক এলাকার না, আমরা এক এলাকার না। তুমি আমার ইনবক্সে নক দিও, আমি তোমার বলমুনি কাহিনী। তানিয়া তানহা, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আফা, আমি ভালো আছি, আপনি কেমন আছেন যদি একটু বলতেন। আপু তোমার কি এখন বন্যা ইসলাম আপু, এগুলা পার্সোনালি যদি কিছু জানতে হয় তোমরা ইনবক্সে নক দিও, আমি তোমাদের সাথে ইনবক্সে কথা বলবো। কিন্তু আমি না লাইভে আসি যে সবার সাথে একটু আড্ডা দেই বা মনটা একটু ভালো রাখি, এটার জন্য। তানজিম, মনকে শান্ত করো আপু, অন্যের জায়গায় থাইকা বলা যায়, অন্যের জায়গায় থাইকা বলা যায়, বুঝছো? মুভ অন করো, তারপরে নিজেরে শান্ত রাখো, ভুলা যাও, যার যার জায়গা, যার যার অবস্থান, সে বুঝে যে কতটা কঠিন মুভ অন। আপু কেমন আছেন? সকালে খাইছেন? আমারে ভাবি খাওন দেয় নাই। জান্নাত অগবা সাহেব ভুল করছে, আমার এখনো খাওন দেয় নাই। যে যাই বলুক, ফাইজা আপু কিন্তু আমার একজন স্পেশাল পার্সন, পিচ্ছি পড়ি, তাই পড়ি। তোমার নাম্বারটা দিবানি? আমি কন্টাক্ট সিম ইউজ করি না। আচ্ছা শোনো, আমি তোমাকে বলি, কেউ হয়তো অবহেলা করে ফেলে দেয়, আবার কেউ তাকে নিয়ে যত্ন করে রানীর মতো করে রাখবে। আমি রানী হওয়ার যোগ্যতা রাখি না, আমি নিজেই বলতেছি, আমি রানী হওয়ার যোগ্যতা রাখি না। আমার বিশ্বাস উঠা গেছে মন থেকে একবারে, যার কারণে আমি
কারো রানী হওয়ার যোগ্যতা রাখি না, আমি নিজে একা থাকতে পছন্দ করি। তোমাকে অনেক ভালোবাসি। থ্যাংক ইউ আপনি, থ্যাংক ইউ। আপু নিজের মনকে স্থির রেখে এগিয়ে যাও, সাপোর্ট দেওয়ার জন্য আমরা সব সময় আছি। থ্যাংক ইউ আপুনিরা। আচ্ছা মেয়েরা, তোমরা আমার এই ইনবক্সে নক দিতে পারো যদি কথা বলতে চাও। আমি মেয়েদের সাথে কথা বলি ভাই। খাদিজা আক্তার আপু, জীবন কাহিনী অনেক কষ্টের। কে বলছে জীবন কাহিনী কষ্টের? আজেরা। আমার বিয়ে হইতেছে, তুই আমার খাওন দিলি না? আমি লাইভে কিন্তু কয়া দিছি যে তুই আমার খাওন দেস নাই। হ্যাঁ ভাবি, আমি হুপু নিতাম না। ভাই দাঁড়া। কে কুমনি পরে তুমি এদিন শিখতে চাও কে? তুই জানিস না? যা। আরে আমি কি কইতাম, তোর কি মনে হয়? না আমার ক্ষুধা লাগছে, যা ভাত আন। ঘুমায় মেঘলা, কও যে ফাইজল রাগ করে নাই নেই। মেঘলা তুই কই? তুই এক মেঘলা। আচ্ছা এই সামনে দেখতেছি আপু, কষ্টগুলো নিজের কাছে রাখো, মানুষকে দেখাইলে মজা নেয়। ঠিক তাহমিনা শায়দ ঠিক বলছো আপু। যারা তোমাকে এত কিছু পরও এমন করলো, তাদের সাথে যোগ্যতাই নাই, বুঝছো? তাদের কোনো যোগ্যতাই নেই। না যোগ্যতা আমার নেই আপু, আসলে মানুষের দোষ দিব না, মানুষের দোষ দিয়ে কি হবে? আমি নিজেই যোগ্যতা রাখি না, নয়তো বা এগুলো না আসলে লাইভে আসলে নিজের পার্সোনাল জিনিস আইসা পড়ে। জান্নাত তোমার কেমন ভাবি? আমার বড় ভাইয়ের বউ। আমার ভাবি দেখতে সুন্দর আছে। আমার ভাবি মাহফুজ ভাই ভালো। আমার ভাবি আপনাকে বাসায়, আপনি জানেন না, কাপাসিয়াতে। আপু ইনবক্সে রিপ্লাই দিবা? হ্যাঁ দিব, কেন দিব না। ফাইজা তুমি আমার ছোটবেলার ক্রাশ। আপনি কেন বড় হয়ে গেছেন? আমি আপনার ছোটবেলার ক্রাশ হলে আমি তো বুড়িয়ে গেছি গা। আশার আলো, এই তো রিপ্লাই দিলাম। ভাত নিয়ে আসছো এত গিলিয়া? আমার ভাবিটা কথা বল ভাই, তরকারিটা বেস্ট। ও পুঁই শাক, আমি ভাবছিলাম কালকের। আচ্ছা আমি দেখাই। আর তুমি একটা প্লেট নিয়ে আসো, জানাত আমি এত ভাত খামো না। আল্লাহ, আমি আমার ভাবি ভাত এনে দিয়ে গেছে, কিন্তু আমি তো এত ভাত খামো না। তোর কই তুই লবণ আনছিস? আমি লবণ খাই, তার কাছে একটা প্লেট আনতে ভাত কমাম না। আমি জোর করে এত ভাত খেলে বাঁচতাম আমি? কালকে আমি তোর ভাত রাখছিলাম, পরে কি করছিলি জান্নাত? খাইছি 3টার সময়। তুই দিলে আমার লাগে বয়ে পড় জান্নাত। আমি আর ভাবি একসাথে খাইলাম। আচ্ছা গাইস, এখন হচ্ছে ভাগ্যে যেটা ছিল ওটা হয়ে গেছে, হয়েছে শেষ অব্দি। পাওনা যেটা ছিলাম ওটা পেয়ে গেছি। যাই হোক, সবাই ভালো থাকো, আবার পরে আসবো নি লাইভে। টাটা।